আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি, কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, চারসারা, নারায়ণগঞ্জ শাখাতে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি আপনাদের রমজানে কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন সে সম্পর্কে বলবো। রমজান মাস শুদ্ধতার মাস, পবিত্রতার মাস। রমজানে আমরা সংযমের মাধ্যমে যদি রোজা পালন করি তাহলে কিন্তু আমরা আমাদের সওয়াবের পাশাপাশি ওজনটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারি। চলুন জেনে নিই কিভাবে ওজনটাকে নিয়ন্ত্রণ করবো এই রমজান মাসে। প্রথমত, ইফতারে আমরা রমজান মাসে অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার দিয়ে শুরু করব না। অনেকেই সারাদিন রোজা রাখার পরে বিভিন্ন ধরনের চিনি দিয়ে শরবত করে খায়, সারাদিন রোজা রেখেছি এই কারণে, এনার্জির জন্য। আসলে এটা ভুল ধারণা। আমরা সারাদিন রোজা রাখার পরে যদি এই চিনি গুড় দিয়ে বা আর্টিফিশিয়াল জুস দিয়ে বা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমরা ইফতার শুরু করি তাহলে কিন্তু শুরু থেকে আমাদের ওজনটা বেড়ে যাবে। আমাদেরকে শুরু করতে হবে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে, চিনি মিষ্টি ছাড়া। আমরা এই ক্ষেত্রে কচি ডাবের পানি খেতে পারি, লেবুর পানি খেতে পারি, টক দই লাচ্ছি খেতে পারি, এইভাবে শুরু করব। এই পানিটা খাওয়ার পরে আমরা একটু ব্রেক নিব যাতে আমাদের অতিরিক্ত খাবারের যে চাহিদা ওটা কমে যায়। ব্রেক নেওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করতে পারি, নামাজ পড়তে পারি, তারপরে আমরা ইফতারের খাবারটা শুরু করব। আমরা শুরু করব ইফতারের খাবারটা যেটা সহজে হজম হয় সেটা দিয়ে শুরু করতে পারেন। টক দইয়ের সাথে চিড়া বা মুড়ি দিয়ে, সাথে একটা ফল অ্যাড করতে পারেন, সিজনাল যে ফলগুলো আছে সেগুলো, এবং বাদাম অ্যাড করতে পারেন। এরপরে আমরা ইফতারে ছোলা সিদ্ধ খেতে পারি অথবা ডিম সিদ্ধ খেতে পারি। দুটো ডিম সিদ্ধ করে ওটার সাথে বিভিন্ন ধরনের সালাদ দিয়ে যদি আমরা একটা সালাদ খাই তাহলে আমরা ফাইবার, প্রোটিন, বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসাথে পেয়ে যাব। অথবা ছোলাটা আমরা অতিরিক্ত তেল দিয়ে বাগা না দিয়ে ওটাতে আলু না মিশিয়ে যদি ছোলাটা সিদ্ধ করে ওটাতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সালাদ অ্যাড করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে। কারণ আমরা যত বেশি প্রোটিন রিচ ফুড এবং ফাইবার রিচ ফুড খাবো সেটা কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখবে এবং আমাদের খাবারের চাহিদাটা কমিয়ে দিবে। এরপরে আমরা ইফতারে কিছুক্ষণ রেস্ট নিয়ে পানি খাওয়ার পরে চায়ের মধ্যে গ্রিন টি খেতে পারি, র টি খেতে পারি, অবশ্যই চিনি ছাড়া, ব্ল্যাক কফি খেতে পারি। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, এগুলো আমাদের ওজন কমাতে হেল্প করে। এটা করার পাশাপাশি আমরা অনেকেই রমজানে ব্যায়ামের চিন্তাটা বাদ দিয়ে দিই যে সারাদিন তো রোজাই রেখেছি, ব্যায়াম করতে হবে না। কিন্তু রমজানেও কিন্তু ব্যায়ামটা চালিয়ে যেতে হবে। যেমন আমরা ইফতার খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে 30 থেকে 45 মিনিট হাঁটতে পারি। আর যদি আমরা ইফতার ঠিক আগ মুহূর্তে বেটার ফিল করি সেই সময়ে কিন্তু আমরা কিছুক্ষণ ব্যায়াম করতে পারি বা হাঁটাহাঁটি করতে পারি। আবার অনেকে আমরা সকালে যোগা করার অভ্যাস আছে, ঘুম থেকে ওঠার পরে সেই যোগা করতে পারি। তো এই জিনিসটা করতে হবে। ইফতার করার পরে আসে আমাদের সন্ধ্যা রাতের খাবার। সন্ধ্যা রাতে আমরা অনেকেই অনেক বেশি ভাত, রুটি, মাছ, মাংস খেয়ে ফেলি। আমাদের ওই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। সন্ধ্যা রাতে আমরা একটা হালকা খাবার খাবো। সেটা হতে পারে হালকা খাবারের মধ্যে স্যুপ হতে পারে। আর যদি কেউ ভাত বা রুটি খেতে পারে সেটা পরিমাণে অল্প, যেমন একটা লাল আটার রুটি হতে পারে, সাথে মাছ মাংস 2 পিস এবং সবজি খাবেন। যেহেতু আমরা ইফতারে ছোলা খেয়েছি এক্ষেত্রে আমাদের ডালটা বাদ দিতে হবে। সন্ধ্যা রাতে খাওয়ার পরে আমরা কিছুক্ষণ পায়চারি করে চিয়া সিড খেতে পারি, যত পরিমাণ মতো চিয়া সিড। এই চিয়া সিড আমাদের ফাইবার সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যেটা আমাদের ওজন কমাতে হেল্প করে। তবে ভোর রাতের খাবারটা খাওয়ার জন্য আমাদের একটু আগে উঠতে হবে। এই ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পানির পরিমাণ ঠিক রাখতে হবে। ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের 2.5 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করতে হবে এবং কিছুক্ষণ পর পর আমাদের এই পানি খেতে হবে। সেহরিতে আমরা একটু আগে উঠবো, 2 গ্লাস পানি খেয়ে নেব। এরপর সারাদিন যাতে এনার্জেটিক ওয়েতে রোজা রাখতে পারি সেই কারণে আমরা পরিমাণ মতো লাল আটা বা লাল চালের ভাত খেতে পারি, সাথে মাছ, মাংস বা ডিম নিলাম। যাদের দুধ হজম হয় তারা 1 কাপ দুধ বা টক দই খেতে পারি। এইভাবে আমরা 3টা ভাগে যদি রমজানে খাবারগুলা খাই এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমরা সংযমের সাথে রোজাটা পালন করলাম, আমাদের সওয়াব হলো এবং আমাদের ওজনটাও নিয়ন্ত্রণে থাকলো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।